আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বিভিন্ন টাইপের গুলো সলভ করতেছিলাম নাকি? লাস্ট যে নিয়মটা দেখছিলাম সেটা কি ছিল? কিভাবে যদি একটা ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এক্সাক্ট হয় সেটা কিভাবে সলভ করে, আর তার পরবর্তীতে ইকুয়েশন যদি এক্সাক্ট না হয় সেটাকে কোনোভাবে যদি এক্সাক্ট করা যায় কিনা, যদি এক্সাক্ট করা যায় সেটাকে আবার এক্সাক্ট করে নিয়ে তারপর সলভ করা। এখন যেটা দেখো সেকশন 4.3 হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আচ্ছা, লিনিয়ার ইকুয়েশন কি জিনিস সেটা তো আগে পড়াইছি নাকি? মনে আছে কারো? লিনিয়ার ইকুয়েশনটা কি? স্যার ওই যে ডিগ্রি এবং এর ব্যাপারটা ছিল, ওইটার পাওয়ার যখন 1 হয় মানে এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশন হবে। যাই হোক y সহ y এবং y এর ডেরিভেটিভ গুলো যদি ইকুয়েশনের ভিতরে লিনিয়ার হিসাবে থাকে, অর্থাৎ এদের পাওয়ার যদি এক হয়, y এবং y এর ডেরিভেটিভ এরা একটা আরেকটার সাথে গুণাকারে থাকতে পারবে না, প্লাস এদের পাওয়ার সর্বোচ্চ 1 হইতে হবে, অর্থাৎ 1 ছাড়া অন্য কিছু হলে আবার লিনিয়ার হবে না। যেমন একটা ইকুয়েশন যদি এরকম হয় যে 2d square y by dx square minus 5 dy by dx minus 3y equal to 0। এখন এই ইকুয়েশনটা লিনিয়ার নাকি নন লিনিয়ার সেটা কিভাবে বুঝবো? যে এখানে y এর ফার্স্ট ডেরিভেটিভ, y এর সেকেন্ড ডেরিভেটিভ, এই তিনটা জিনিস আছে নাকি? এগুলোর প্রত্যেকটা পাওয়ার কত? এটা পাওয়ার কত? 1, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, এবং এটা একটা আরেকটার সাথে গুণাকারে নাই, তাহলে এটা একটা লিনিয়ার ইকুয়েশন। মনে নাই লিনিয়ার ইকুয়েশন তো বলেছিলাম? তাহলে লিনিয়ার ইকুয়েশন হলো এরকম টাইপের। কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট মানে কি? কোএফিসিয়েন্ট মানে কি? সহজ। কনস্ট্যান্ট কি জিনিস? 2 4 5 15 20 কোন কনস্ট্যান্ট? তাহলে একটা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, অর্থাৎ এই টার্মগুলোর যে কোএফিসিয়েন্ট সহগগুলো আছে সেগুলো কি কনস্ট্যান্ট। এখানে কত আছে? 2, এখানে -5, এখানে -3, তাহলে এই কোএফিসিয়েন্ট গুলো কনস্ট্যান্ট। তাহলে আমরা লিনিয়ার ইকুয়েশন কি জিনিস সেটা আগে পড়ছি, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সেটা কি বুঝলাম, আর হোমোজেনিয়াস কি জিনিস? একই জাতীয় ইকুয়াল টু 0, অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম থাকবে না, কোনো কনস্ট্যান্ট টার্ম বা x এর টার্ম, শুধু x এর টার্ম এরকম থাকবে না, অর্থাৎ ইকুয়াল টু 5 অথবা ইকুয়াল টু x স্কয়ার এরকমই থাকবে না, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন অথবা কোনো কনস্ট্যান্ট আলাদাভাবে থাকবে না, যা থাকবে সেটা y বা y এর ডেরিভেটিভের সাথে থাকবে। তাহলে এগুলো হলো হোমোজেনিয়াস ইকুয়েশন। তাহলে মোটামুটি এখন আপনারা যে অঙ্কগুলো পাবেন বইয়ের ভিতরে মোটামুটি সবগুলো ইকুয়াল টু 0 থাকে। তো এটা আপাতত ধরে নিতে যে ইকুয়াল টু যদি 0 থাকে তাহলে হোমোজেনিয়াস ইকুয়েশন, এটা আপাতত ধরে নেন। তাহলে হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তাহলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হোমোজেনিয়াস হয়, যদি লিনিয়ার হয় আর কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হয়, তাহলে এই টাইপের ইকুয়েশনকে কিভাবে সলভ করব সেটা হলো এখন আমাদের কাজ। তাহলে তিনটা শর্ত আগে ফিল আপ করে আসতে হবে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে, যে প্রথমে এটাকে হোমোজেনিয়াস দিতে হবে, লিনিয়ার দিতে হবে, আর কোএফিসিয়েন্ট গুলো অর্থাৎ সহগগুলো কনস্ট্যান্ট দিতে হবে। এই তিনটা শর্ত যদি ফিল আপ করে তাহলে আমরা একটা মেথডে এগুলোকে সলভ করব। এই তিনটা শর্ত কি স্যার এখানে লেখা আছে? নামের ভিতরে তো সব লেখা আছে। এটা মনে করেন এক নাম্বার হোমোজেনিয়াস, এটা লিনিয়ার ইকুয়েশন আর কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। স্যার কি হল শর্ত এটা? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই তিনটা প্রপার্টি ফুলফিল করে তাহলে আমরা একটা মেথডে সলভ করব। এটাকে মেথডটা এখনো তো কিছু বলি নাই, আমরা এর আগে দেখছি কোন একটা ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এক্সাক্ট হয় তাহলে একটা মেথডে সলভ করতাম, তারপর যদি শুধুমাত্র লিনিয়ার ইকুয়েশন হয় তাহলে
ওই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করে একটা মেথড সলভ করতাম। তারপর ভেরিয়েবল গুলো যদি আলাদা আলাদা করা যেত তাহলে সেপারেবল ভেরিয়েবল মেথড সলভ করতাম। তো এটাও একটা মেথড, তবে মেথডটা ইউজ করার আগে শর্ত হলো যে এই তিনটা সূত্র ফিল আপ করতে হবে। এই সূত্র ফিল আপ করলে তারপর আমরা এটাকে সলভ করব। তাহলে এটা তো এই তিনটা সূত্র ফিল আপ করে নাকি? এদিকে দেখি 2y ডাবল প্রাইম মাইনাস 5y প্রাইম মাইনাস 3y ইকুয়াল টু 0 একই ইকুয়েশন না? d স্কয়ার y বাই dx স্কয়ার মানে y ডাবল প্রাইম একই জিনিস। এটা জানেন না? জি স্যার। y প্রাইম মানে কি? dy বাই dx, y ডাবল প্রাইম মানে d স্কয়ার d স্কয়ার y বাই dx স্কয়ার। এটা এখানে এভাবে লেখা হয়েছে। তো যদি হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হয় তাহলে প্রথমে যেটা করব, প্রথমে আমরা y e টু দি পাওয়ার mx ধরব। সব যতগুলো অঙ্ক পাবেন হোমোজেনিয়াস লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট সবগুলোকে প্রথমে let y e টু দি পাওয়ার mx এটা ধরতে হবে, একেবারে কমন। সবার ক্ষেত্রে e টু দি পাওয়ার mx ধরবো, ধরে নিব এটা একটা সলিউশন। আসলে আলটিমেটলি রেজাল্ট কিন্তু y ইকুয়াল টু রেজাল্ট বের হবে। তাহলে একবার ডিফারেন্সিয়েট করলে কি আসে? e to the power mx m e টু দি পাওয়ার mx ইনটু m। সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলে m স্কয়ার m স্কয়ার e টু দি পাওয়ার mx। তাহলে y ধরে নিলাম, y কে দুইবার ডিফারেন্সিয়েট করলাম। এখন এই যে মানগুলো আসলো y y প্রাইম y ডাবল প্রাইম, এই মানগুলো এখানে বসিয়ে দিব। তাহলে এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিই। একের ভিতরে মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কি আসে? 2n স্কয়ার e টু দি পাওয়ার mx minus 5m e to the power mx minus 3 e to the power mx equal to 0। তো e to the power mx যদি কমন নেই তাহলে কি আসে? m স্কয়ার এখানে 2m স্কয়ার minus 5m minus minus 3 equal to 0। এখন m এর ভ্যালু কিভাবে বের করব মনে আছে? গত ক্লাসে যেগুলো করেছি কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে সলভ করে। স্যার ত্রিপদী এটাকে ভিডিওগ্রাম করা যায়? করা যায় করা যায় স্যার। ভিডিওগ্রাম করে করেন, অথবা যে সূত্র আছে x = -b + √b² - 4c / 2a সেই সূত্র দিয়ে হোক, যেভাবে খুশি আমাকে আলটিমেটলি m এর দুটো মান বের করতে হবে। করা দেখি কি কি আসে বই করেন। আগে পেজগুলোতে দেখেন সূত্রটা লিখে দিচ্ছি, সেই সূত্রের মধ্যে লেখা আছে। স্যার মিলটাতে করি m = রেজাল্ট আসে একটা হলো -3 3 প্লাস আর একটা হলো -1/2। এই দুইটা রেজাল্ট আসে সমাধান করব। এখন আমরা সরাসরি সলিউশনটা লিখব। আমরা রেজাল্ট কি ধরে নিছি? y = e টু দি পাওয়ার mx না? দাও এখন m এর ভ্যালু তো পেলাম, আমরা রেজাল্ট কি ধরছিলাম? y = e টু দি পাওয়ার mx। m এর ভ্যালু দুটো পাইছি না? m এর ভ্যালু তো দুটো পেলাম, তাহলে এই দুটো মানই তো বসাতে হবে। তাহলে এখন সরাসরি আমরা সলিউশন লিখব। y = e টু দি পাওয়ার একটা কি 3 3x প্লাস e টু দি পাওয়ার -1/2x, এটা হবে आंसर। y m এর জায়গায় একবার 3 বসাইছি আর একবার -1 বসাইছি, বের করে দিচ্ছি। সলিউশন বের করার জন্য পদ্ধতি নিয়মটা আসলে এরকম যে রুট যতগুলো আসবে ততগুলো, শুধু দুইটা আসছে দেখে এরকম, তিনটা থাকলে এখানে যোগ দিয়ে আরো একটা মান দিই, আরেকটা লিখলাম চারটা আসলে যোগ দিয়ে আরো একটা লিখি। স্যার আমার এটা কি বলতে দেখুন হ্যাঁ আসলে তো আমি এটা সে দিবে কি করতে হবে আপনার মেয়েটা মিসে -3m প্লাস 2m মিলে কি হয়? এরকম হয় না কি? এটা সমাধান করতে সমস্যা? এটা
সমাধান করতে হবে গত ক্লাসে এই সমাধান লিখে দিয়েছি দেখেন গত ক্লাসে এটাই করে দিয়েছি না স্যার ওইভাবে করা যাবে গত ক্লাসে এইটার সমাধান করে দিয়েছি দেখেন যে এখানে x ছিল m এর জায়গায় x ছিল আচ্ছা এখন কথা হলো এই রকম রেজাল্ট এদিকে দেখেন এখানে তো রিয়েল নাম্বার আসছে নাকি একটা 3 আর একটা -1 তো কখনো এরকম আসতে পারে না যে একই রেজাল্ট আসছে দুইবার গত ক্লাসে দেখা দিয়েছিলাম একটা হলো ডিস্টিংক্ট রিয়েল রুট আর একটা ছিল কি রিপিটেড রিয়েল রুট আর একটা ছিল কমপ্লেক্স কনজুগেট গত ক্লাসটা বের করেন দেখেন তিন রকমের রেজাল্ট আসছিল আচ্ছা দাও আমি আরো দুটো অঙ্ক পাশাপাশি বললে তাহলে ক্লিয়ার হবে কারণ অঙ্কটা যদি এরকম হয় y ডাবল প্রাইম মাইনাস 10 y প্রাইম প্লাস 25 y ইকুয়াল টু 0 তাহলে আমাদের কাজ আগের মতোই হবে y ইকুয়াল টু যদি পারে আমি করব একবার ডিফারেন্সিয়েট দুইবার ডিফারেন্সিয়েট করব y equal to e to the power mx y prime equal to m e to the power mx y double prime equal to m square to the power mx আবার মান বসাই দেব এটাতে মান বসাই দিলে কি আসে m square to the power mx minus 10 e to the power mx plus 25 e to the power mx equal to 0 by e to the power mx m square minus 10 বসাই নাকি m minus plus 25 equal to 0 বা m square minus 10m plus 25 equal to 0 m এর ভ্যালু কি আসে পাই আসে দুইবার এটা কত করাই দিছি তাহলে রেজাল্টের ভিতরে পার্থক্য আছে নাকি একরকম রেজাল্ট আসতে পারে যে দুইটা আলাদা আলাদা রুট আলাদা আলাদা রিয়েল ডিস্টিংক্ট রুট আবার দেখা গেছে একই রকম রুট দুইবার রিয়েল রুট রিপিটেড রিয়েল রুটস আবার আরেক ধরনের অঙ্ক আসতে পারে এরকম মনে করেন y ডাবল প্রাইম প্লাস 4y প্রাইম প্লাস 7y ইকুয়াল টু 0 আবার নেট y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx y প্রাইম ইকুয়াল টু m e টু দি পাওয়ার mx y ডাবল প্রাইম ইকুয়াল টু m স্কয়ার e টু দি পাওয়ার mx মান বসাই দিলে m স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস 4m e টু দি পাওয়ার mx প্লাস 7 e টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0 এখানে m এর ভ্যালু আসে কি -2 প্লাস √3i আর একটা আছে -2 মাইনাস √3i এটাও কত এই তিনটা অঙ্কই কত বসে করে দিছি তবে শুধু এই সমাধানটা কিভাবে আসে সেটা বলে দিছিলাম এই সমাধানটা এখানে কিভাবে আসে এখানে কিভাবে আসে এই রেজাল্টটা কিভাবে আসে এই তিনটা অঙ্কই কত বসে করে দিছি m এর জায়গায় শুধুমাত্র x দেয়া আছে এই তিন ধরনের রেজাল্ট আসতে পারে m এর মান এটাকে বলা হয় রিয়েল ডিস্টিংক্ট রুট আলাদা আলাদা দুই রকমের আসছে এটা হলো রিপিটেড রিয়েল রুট একই জিনিস একই রুট দুইবার আসছে আর এটা হলো কমপ্লেক্স কনজুগেটেড রুট কমপ্লেক্স নাম্বার কনজুগেটেড মানে কি এটা প্লাস দেখেন আর এটা এর সাথে কি আছে মাইনাস বাকি সব তো সেম তাহলে এই তিন ধরনের রেজাল্ট আসতে পারে এই তিন ধরনের এই তিনটার বাইরে আর কোনো রেজাল্ট কিন্তু আসবে না আর কোনো রেজাল্ট আসতে পারে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কে সলভ করলে এর বাইরে অন্য টাইপের কোনো রেজাল্ট আসতে পারে এই তিন টাইপের রেজাল্ট আসে তো এখানে তো যেটা বের করলাম m এর মানটা দেওয়ার পরে সলিউশনটা করতে হবে না হ্যাঁ সলিউশনটাই এখন লিখতেছি যে আরেকটু জায়গা থেকে বলছি আর কি এখানে নিচে সলিউশনটা পাশে লিখছি তো এই তিন ধরনের জন্য সলিউশন লেখার তিনটা নিয়ম এতটুকু আসলে বোঝাতে যাচ্ছি লাস্ট পর্যন্ত
যে এতটুকু কাজ সব জায়গায় সমান, কিন্তু লাস্ট এসে সলিউশন লেখার জন্য এই তিন টাইপের রেজাল্টের জন্য তিন রকম লিখতে হবে। রেজাল্ট তো ফার্স্ট টাইপটা তো লিখে দিছি, যে যদি আলাদা আলাদা আসে তাহলে কিছুই না, যদি পাওয়ার m এর জায়গায় একটা ভ্যালু বসালাম, আবার প্লাস e যদি পাওয়ার এখানে আবার আরেকটা ভ্যালু বসালাম দিলাম। এখন সেকেন্ডটা যদি একই রকম রেজাল্ট দুইবার আসে তাহলে সলিউশন লিখতে হবে y e টু দি পাওয়ার m এর জায়গায় 5x লিখলাম তো, প্লাস এখন আবার যদি একই জিনিস লিখতে যাই তাহলে আলটিমেটলি দুটো মিলে একটা হয়ে গেল না, এখানে একটা x দিয়ে গুণ করব। স্যার 2e টু দি পাওয়ার 5x e টু দি পাওয়ার 5x প্লাস x ইনটু, যেহেতু দুইবার আসছে দ্বিতীয়বার লেখার সময় আমরা x দিয়ে গুণ করব। যদি এরকম তিনটা আসতো তাহলে তৃতীয়বার লেখার সময় তখন x স্কয়ার দিয়ে গুণ করব। আবার এখানে এটাকে আসলে নরমালি ওই আগেরটার মতো এরকম ভাবে লিখতে পারেন, আবার একটু মডিফাই আকারে লেখা যায়। আপাতত আগের মতোই লিখি, যে e টু দি পাওয়ার -2 প্লাস 3i ইনটু x প্লাস e টু দি পাওয়ার -2 মাইনাস √3i ইনটু x এরকম রাখলেও হবে, তবে এটার একটা সহজ ফরম্যাট আছে sin cos দিয়ে, সেটা পরে লিখে দিব। এখন বোঝা গেছে কি করতে হবে, যদি আলাদা আলাদা আসে তাহলে e টু দি পাওয়ার 5x প্লাস হাফ মাইনাস হাফ e টু দি পাওয়ার x, একরকম আসলে এখানে একটা x দিয়ে গুণ করতে হবে, আর কমপ্লেক্স থাকলে আপাতত এরকমই লিখেন, পরবর্তীতে আরেকটা ফরম্যাট আছে সেটা লিখে দিব। আরেকটা কাজ করতে হবে, যে সবগুলোর সাথে কনস্ট্যান্ট লাগিয়ে দিতে হবে, অর্থাৎ যে এখানে যে শুধু লিখলাম e টু দি পাওয়ার 5x, এখানে একটা কনস্ট্যান্ট আর এটার সাথে আরেকটা কনস্ট্যান্ট, তাহলে a e টু দি পাওয়ার 5x প্লাস b e টু দি পাওয়ার মাইনাস হাফ x, এখানেও একটা কনস্ট্যান্ট লাগাই দিতে হবে, এখানেও শেষ। এই যে 3 নম্বর y ডাবল প্রাইম মাইনাস 10y প্রাইম এই অঙ্কটাতে লাস্ট থেকে 10m আসতে হবে, এগুলো 0 y প্রাইমের মান কি করে দিছি, যদি সমাধান m না পারে x, এখান থেকে আবার সূত্রটা লিখে দিছি ax স্কয়ার তাহলে কনস্ট্যান্টটা দিতে ভুলে গেলে কিন্তু হবে না, তাহলে x কনস্ট্যান্ট সহজ দিতে হবে b প্লাস মাইনাস রুট ওভার, এজন্য আমরা আলাদা ভাবে শেষে দেব প্লাস মাইনাস প্লাস ডিভাইডেড বাই এই সূত্র অ্যাপ্লাই করে না দিলে তো প্লাস মান বের হবে। তবে এখানে x এর জায়গায় কি আছে, মানটা তো আমরা জানি এর কনস্ট্যান্টের মান বের করতে হলে আমাদের পরে হাফ আছে, এবং এই পাশে যেটা দিয়ে আমি কনস্ট্যান্টের মান বের করতে পারবো এটা বল। আপাতত তবে এই চ্যাপ্টারে এই তিন রকমের অঙ্ক আছে, তো এই তিন রকমের মধ্যে একই রকম লাস্টের রেজাল্ট আসে তিন রকম তিন ভাবে লিখতে লাস্টের হবে। রেজাল্টটা নিয়ে একটু বুঝাবেন, এটা আসলে কোন রকমের হইলে আমরা এটাকে এরকম সরি করব। m এর ভ্যালু এখানে কয়টা আছে, দুটো আছে না, আলাদা আপনি m এর জায়গায় একবার 3 একবার এটা বলে দিচ্ছেন, এখানেও দুটো আসছে, এখানেও বসছে, এখানেও বসছে, কিন্তু এক হয়ে যাওয়ার কারণে এখানে এই দিন বসছে, তো এখানে m এর ভ্যালু এটা আসছে আর এটা আসছে, এবার এটা একবার লিখছেন এটা একবার লিখছেন, এটা তো এটা এক নাম্বারটা সেম না, এখন বললাম সেম, তবে এটার আরেকটা ফরম্যাট আছে, অ্যানসারটা লেখার জন্য আরেকটা ফরম্যাট আছে। কি স্যার আচ্ছা সেই ফরম্যাটটা লিখে দিই। আচ্ছা বলতেছিলাম যে এইটার রেজাল্টটা লেখার আরেকটা ফরম্যাট আছে, জায়গা আছে y equal to e to the power minus 2x into a cos 3x plus b sin 2x। দেখেন এই -2 এই জায়গায় রেজাল্টটা এরকম আসছে না, m এর ভ্যালু আলফা প্লাস মাইনাস বিটা i, আলফা মানে কি -2 আর বিটা মানে √3, প্লাস মাইনাস তো আছে, এই জায়গায় একবার প্লাস একবার মাইনাস, তাহলে যদি m এর ভ্যালু এরকম হয় যে আলফা প্লাস বিটা i আর আলফা মাইনাস বিটা i যদি পান, তাহলে সলিউশন লেখার নিয়মটা হলো এরকম যে e টু দি পাওয়ার আলফা x ইনটু a cos বিটা x প্লাস b sin বিটা x, অর্থাৎ আপনি ইচ্ছা করলে সলিউশন কোনটা বুঝতে হবে
এখান থেকে সরাসরি এই সলিউশনটা লেখা আগেরটা লিখলেও হবে, তবে এটা লিখলে ভালো। স্যার এখানে আপনার লিমিট হচ্ছে ওই যে সাইন পর্যন্ত, এর বাইরে যায় না। আর যাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আলটিমেটলি যে সলিউশনটা ছিল ওইটার দিকে আসলে ক্যালকুলেশন করে এখানে আসছে।